ওই তো যেন লক্ষিন্দর ছুটি চলেছে পাঠশালা থেকে গৃহমাজারি। না না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে মনসার রূপকে দূরে রেখে এক সুন্দরী কামসোনা রূপ ধারণ করে আমি লক্ষিন্দরে করব পদরোধ। আর বিলম্ব নয়, তবে যাই। আমার কথা মাঝে এমনি করে পদরোধ করলে কেন? শোনো, আজকে তোমার আমি পদরোধ করেছি কেন জানো? আমি তোমায় কিছু বলবো বলে। বেশ বলো। আচ্ছা বলো, তুমি গিয়েছিলে কোথায়? আমি পাঠশালায় গিয়েছিলাম। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর? ও, তোমার পিতার নাম বুঝি চন্দ্রপতি সদাগর? অবশ্যই। তাই? আচ্ছা শোনো, তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে? ওটা আবার কি জিনিস? বিয়ে কি গাছের ফল, না বিয়ে নদীর জল, না বিয়ে খাওয়া যায়, না বিয়ে অঙ্গ পড়ায়? না না, বিয়ে নদীর জল নয়, বিয়ে গাছের ফল নয়। তবে কি? বিয়ে এমন এক সুখ, তুমি যদি বিবাহ করো না, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী তুমি তোমার পাশে তাই পাবে। নাকি? হ্যাঁ। কিন্তু না না, আমি এসব কথা মাতা পিতাকে বলতে পারবো না। কি বলছো? তুমি আমার পথ ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। না, কি লক্ষিন্দর যেন আমার রূপ যৌবন দেখেও যেন পাগল হলো না। না না, আমি তাই তো এই মুহূর্তে লক্ষিন্দরের অঙ্গে দিলাম কাম ভাব নিক্ষেপ। দেখি অপরূপা সুন্দরী, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো। সত্যি তোমার উপরে যদি যেন ছড়িয়ে এসে আমার সর্বাঙ্গে কাম ভাবে জর্জরিত হয়। কি বলছো? আমি সহ্য করতে পারছি না। এসো সুন্দরী, এসো, আমার এই তাপিত প্রাণকে শীতল করে দাও। দাও তুমি আমায় একটিবার তুমি আমার প্রেমালি কন্যা দিয়ে অমনি করে তুমি দূরে সরে যাচ্ছ। তুমি যাবে কোথায়? তোমায় আমি ছাড়বো না। তুমি আমার ইচ্ছে পূর্ণ করে দাও, নইলে আমি তোমায় জোর করে তোমার কাছ থেকে প্রেমালি। শোনো, আমায় যদি পেতে হয় তোমায় কি করতে হবে জানো? এই মুহূর্তে গৃহমাজারে যাবে। গৃহমাজারে নিশ্চয়ই রয়েছে গোসা মন্দির। অবশ্যই। ওই গোসা মন্দিরে প্রবেশ করবে। যতক্ষণ তোমার বিয়ের কথা কেউ না বলছি, ওই গোসা মন্দির থেকে তুমি বেরো। প্রতিজ্ঞা করলাম, আমি আর বিলম্ব করবো না। অবিলম্বে প্রবেশ করলাম ওই গোসা মন্দিরে। ওই তো লক্ষিন্দর চলে গেছিস তার কার্য সমাধান করতে। চাঁদ, এবার আমি তোকে বুঝিয়ে দেব, মানব হয়ে দেবীর সঙ্গে করো বাদ বিসংবাদ। তুমি যদি চলো পাতায় পাতায়, আমি যাব ঢালে ঢালে। ওরে লক্ষাই, পূবের বেলা পশ্চিমে অস্ত যেতে চলেছে, এখনো কেন আমার কোলে ফিরে এসে আমায় মা বলে ডাকলো না? লক্ষাই রে, আমি যে তোকে এক দণ্ড না দেখে প্রাণে বাঁচি না রে লক্ষাই। একটিবার আমার কোলে ফিরে আয়, আমায় মা বলে ডাক। আমি যে মা ডাকের বড় কাঙ্গাল রে লক্ষাই। এক এক করে ৬-৬টি সন্তানকে হারাবার পর তোকে পেয়ে যেন আমি সব ব্যথা বেদনা ভুলে গেছি রে। একটিবার আমার কোলে ফিরে আয়, আমায় মা বলে, আমায় মা বলে ও কোথায় গেলি রে? ওরে বাপ লক্ষা, একবার মা বলে বলে আই রে। লক্ষাই রে, অঞ্চলের নীতি লক্ষাই রে।
কোলে ফিরে আয়। আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে। ওরে বাটি ভরা দুধ লাখা ওইটা উড়ে বসে বাঁচি রে। ও লাখাই রে ওরে মনি হার খনি যেম লখাই ঘুরে পাগল হইয়া রে। ও লখাই রে আমি কার বাবাড়ির ভেঙেছিলাম ওই না ভরা ভাতের হাড়ি রে। ওরে বাপ লখা আই রে। ও লখাই রে ওরে কে ডাকিবে মামা বলে আমায় কে দেবে তোরা রে। ও লখাই রে তোরে না পাইলে লখা আমি মরি বসা গড়ে রে। ওরে লখাই একটিবার আমার পক্ষে ফিরে আয়। একটিবার আমায় মা বলে ডাক। আমি যে তোকে ছাড়া প্রাণে বাঁচবো না। আচ্ছা রানীমার কান্নার আমার কন্যে ভেসে আসছে। আজ এই মহানন্দর দিনে রানীমা কেন কান্না করেছে? আমি একটিবার গিয়ে দেখি। রানীমা কে কে মন্ত্রী কাকা? মন্ত্রী কাকা আজ তুমি কেন কান্না করেছো? তোমার কি হয়েছে বলে তো? আমার সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী কাকা। আমার তো সর্বনাশ হয়ে গেছে। এমন কি সর্বনাশ হয়েছে? আমার বুকের মালিক আমি হারিয়ে ফেলেছি মন্ত্রী কাকা। কি বলেছো তুমি? মন্ত্রী কাকা আমার লখাই পাঠশালা থেকে ফেরেনি। তারপর আমায় মা বলে ডাকেনি মন্ত্রী কাকা। ও আমি পাঠশালাতে ভর্তি করে দিয়েছিলাম আমার দাদু ভাইকে। ওই পাঠশালা থেকে দাদু ভাই এখনো গৃহ মাঝারে ফিরেনি বলে তুমি কান্না করেছো? মন্ত্রী কাকা হয়তো ছেলে মানুষ, হয়তো কোথাও খেলাধুলা করছে রানীমা। আসতে বিলম্ব হয়েছে বলে তুমি কান্না করেছো, তাই না? মন্ত্রী
কাকা, এক এক করে 6টি সন্তান হারাবার পর লখাইকে কোলে পেয়ে আমি সব ব্যথা বেদনা ভুলে গেছিলাম মন্ত্রী কাকা। তাকে যে এক দণ্ড চোখের আড়াল হতে দিতে পারি না। আমার লখাই যে ফিরে এলো না মন্ত্রী কাকা। বলো না আমার লখাই কোথায়? রানীমা, আর কান্না করতে হবে না। যেখানে থাকুক না কেন আমারই দাদু ভাই আমি সারা চম্পলান করে তন্ন তন্ন করে খুঁজবো। আমারই দাদু ভাইকে আমি নিয়ে আসবো। আমি আর বিলম্ব করবো না। হে মর্দে ছুটে যাবো। যেখানে থাকুক আমার দাদু ভাইকে নিয়ে এসে আপনার গৃহবাজার আমি ফিরিয়ে নিয়ে আসবো। রানীমা, ফিরিয়ে নিয়ে আসবো। মন্ত্রী কাকা, আমার লখাইকে ফিরিয়ে দিন। এই দেখি অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ এলো না। তবে কি আসবে না? না না না, আমি আর কিছু সময় অপেক্ষা করি, কেউ আসে কিনা দেখি। আমি আর বিলম্ব করবো না। আমি এবার সারা চম্পলান করে তন্ন তন্ন করে খুঁজবো আমার দাদু ভাইকে। দাদু ভাই, দাদু ভাই, দেখি আচ্ছা না, আমার দাদু ভাইকে আমি পেলাম না। সারা চম্পলান করে তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাই কোথায় গিয়েছে? না না না, আমি আর একটু বারে এগিয়ে দেখি। ওই তো গোসা ঘরের দিকে আমি এগিয়ে যাই। ই দাদু ভাই, আচ্ছা না, গোসা ঘরে দরজা বন্ধ কেন? আজ গোসা ঘরে দরজা বন্ধ রয়েছে। আমি একটিবার ডাক দিয়ে দেখি। দাদু ভাই, দাদু, দাদু ভাই, আজ পাঠশালা থেকে না ফিরে আজ কেন এই গোসা ঘরে প্রবেশ করিস দাদু ভাই? বলে আমি কেন প্রবেশ করেছি জানো দাদু? এই গোসা ঘরে প্রবেশ করেছি সে কথা জানতে গেলে আমার সঙ্গে তোমায় করতে হবে 3 সত্য অঙ্গীকার। এ কি বলেছো? হ্যাঁ, আজ আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার না হলে তুমি দরজা খুলবি না দাদু ভাই? না দাদু না। বেশ, আচ্ছা আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার হবো। তুমি একটিবার ওই দরজাখানা খুলে দাদু ভাই। বেশ বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিনই পাবে না নিস্তার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিনই পাইবে না নিস্তার। গোসা ঘরে দরজা খুলে দিলাম দাদু। দাদু ভাই, ওগো দাদু, আজ এই পাঠশালা থেকে না ফিরে আজ কেন গোসা ঘরে বসে রয়েছিস? চল চল, তোর মাঝে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে দাদু আমি ভাই। জানি দাদু, মা জননী কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। সে কথা যদি আমি না বলি তুমি বুঝতেই পারবে না আমি কেন গোসা ঘরে প্রবেশ করেছিলাম জানো দাদু? জানো দাদু ভাই? ও শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বলি যে তোমার শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বলি যে তোমার। এ কি বলছিস দাদু ভাই? ও শোনো শোনো দাদু গো, ও দাদু বলি যে তোমার। এ কি বলছিস দাদু ভাই? ও স্কুলে ও দাদু, ও দাদু আমি তো যাব না। দাদু ভাই, ও দাদু, স্কুলে যাবি না?
তো কি করবি দাদু ভাই? আমি স্কুলে কেন যাব না জানো দাদু? কেন? স্কুলে লেখাপড়া গো, ও দাদু ভালো আমার লাগে না। ও দাদু, স্কুলে লেখাপড়া ভালো লাগে না। স্কুলে আমি লেখা- যার জন্য স্কুলে যাব না দাদু। ও স্কুলে লেখাপড়া ভালো লাগে না বলে স্কুলে যাবি না? তাহলে কি করবি তুই লেখাপড়ে? আমি কি করবো জানো দাদু? ওই লেখাপড়া ছেড়ে একটা সুন্দর জিনিস তোমার কাছ থেকে নেব। সুন্দর জিনিস? হ্যাঁ। এমন কি জিনিস দাদু ভাই বল? লেখাপড়া ছেড়ে দাদু গো, ও দাদু বিয়ে আমি করিব। এ কি বলছিস তুই? ও দাদু, আমি বিয়ে করব, যার জন্য গোসামন্ত্রে প্রবেশ করেছি দাদু ভাই, হ্যাঁ। তোর যে বিয়ের বয়স হয়নি রে দাদু ও ভাই। দাদু, হ্যাঁ? কি বলছো তুমি? আজকের দিনে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না দাদু। আমার বিয়ের ব্যবস্থা করো না দাদু। দাদু ভাই, তোর বিয়ের বয়স হয়নি, এ বয়সে বিয়ে করতে নয় দাদু ভাই। হাসতে ধরি না, এ বলি গো, ও দাদু বলি যে তোমার দাদু ভাই, হাসতে ধরি এ পড়ি গো, ও দাদু জানাবে বিনা। আমি তোমার পায়ে ধরে বলি, একটি বার তুমি শুধুমাত্র পিতাকে গিয়ে বলবে আমি বিয়ে করবো বলে সমুদ্রে প্রবেশ করেছিলাম, আর তুমি আমায় কথা দিয়েছো আজকের দিন আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। দাদু ভাই, হ্যাঁ, আমি তোমার দাদু, আমি যদি না বলি তাহলে কে বলবি দাদু ভাই? তবে শোনি দাদু ভাই, আরে বিলম্ব করিস নে, এই মুহূর্তে যা তোর মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, আরে এই খবর তোর পিতাকে আমি জানিয়ে দেব। আমি এই মুহূর্তে মায়ের কাছে গেলাম। আমি আরই বিলম্ব করবো না, আজ এই মুহূর্তে আমি যাবো এই চাঁদের কাছে গিয়ে এই কথাগুলি আমি বলবো। তাই তো মন্ত্রী কাকা দাদা আমার লখাইকে পাঠিয়েছি পাঠশালায় লেখাপড়া শেখার জন্য। তাই তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসবে এই পবিত্র সিংহাসনে, এ আমার মনোবাঞ্ছা। হলো না, হলো না চাঁদ, তোর আশা পূর্ণ হলো না রে চাঁদ। কেন মন্ত্রী কাকা কেন? এমন কি হয়েছে আজ জন্মলীন বদরিনী আমার কাছে ফিরে এসেছেন? বলুন না, বলুন মন্ত্রী কাকা বলুন, এমন কি হয়েছে? রে চাঁদ, তুই যে আশা করে তোর পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বলেছিলি পাঠশালায় ভর্তি করতে, হ্যাঁ, আমি ভর্তি করেছিলাম। আজ পুত্র দুর্লভ লক্ষিন্দর তোর কি বলছে জানিস? কি বলছে মন্ত্রী কাকা? আজ লেখাপড়া করবি না, আজ লেখাপড়া করবি না, লেখাপড়া ছেড়ে দিয়ে আচ্ছা দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়ে গেল। মন্ত্রী কাকা হাসালেন, মন্ত্রী কাকা হাসালেন। আমি এতক্ষণ তো আপনার কথা শুনে বড় ভয় পেয়েছিলাম, আজ আপনি আমার সাথে রহস্য করছেন। এ কি বলছিস চাঁদ? রহস্য নয়, আজ যদি আমার দাদু ভাইকে বিবাহ না দিই, দাদু ভাই বলেছে আমায় এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের অবস্থা যদি না করো, ওই সাগরেই হলে আমি প্রাণীকে বিসর্জন দিয়ে দেব। মন্ত্রী কাকা! না না মন্ত্রী কাকা না,
আমার লখাই বিবাহের জন্য উন্মাদ হয়নি, উন্মাদ হয়েছেন আপনি। হ্যাঁ, পিতৃ আসনে বসিয়ে রেখেছিলাম আপনাকে। আমি ভাবতে পারিনি আপনি একজন এত প্রতারক, আপনি একজন বিশ্বাসঘাতক। ছি ছি মন্ত্রী কাকা, ছি, ভাবতে লজ্জা লাগছে আমার। আচ্ছা, আমি মিথ্যাবাদী, আমি একজনই প্রতারক, আমি একজনই ঠক। হ্যাঁ, সত্যি বলেছিস সাদ, সত্যি বলেছি। আজ যখন তোর এই অবিহারী আদেশ পালন করতে পারলাম না, আজ এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। আমি থাকবো না, থাকবো না, আমি রাজপ্রাসাদে আমি পরিত্যাগ করে চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, রাগ বসতে না হয় দুটি কথাই বলেছি মন্ত্রী কাকা, পারলেই কথা শোনার পরে রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে। বলুন না মন্ত্রী কাকা, বলুন। লখাই আমার বয়সে নবীন, এখনো সে দুধের গন্ধ যায়নি মুখ দিয়ে। মনে পড়ে সেই দুলালী ধাত্রী মায়ের কথা। লখাই যখন পাঠশালা হইতে ফিরে আসে, মলিন মদন নিয়ে লখাই কাঁদতে কাঁদতে আমায় বলল, গো বাবা, ধাত্রী মা আমাকে দেখে কাঁদে কেন? লোক দ্বারা ধাত্রী মাকে ডেকে নিয়ে আসার পরে ধাত্রী মাকে যখন জিজ্ঞেস করলাম, ধাত্রী মা কিছুতেই বলতে স্বীকার করলো না। যখন বেতের পর বেতের আঘাত করতে শুরু করলাম, ধাত্রী মা বলতে বলতে যেন শিলই পরিণত হয়ে গেল। যতবার চণ্ডী মণ্ডপে ঢুকি আমি ধাত্রীমার কথা মনে পড়ে যায়। মন্ত্রী কাকা, আমি তো আপনাকে পিতার আসনে বসিয়ে রেখেছি মন্ত্রী কাকা, এমন কি কোনো উপায় নেই যে লখাইকে বিবাহের কথা বলানো যাবে? আছে, আমার কাছে বুদ্ধি আছে। আছে? যখনই তোর পিতার আমল থেকে আমি মন্ত্রী করেছি, আমার কাছে বুদ্ধি আছে। তবে নীরব নিস্তব্ধ কেন মন্ত্রী কাকা, বলুন বলুন, এমন কি উপায় করলে পরে লখাই আমার ভুলে যাবে বিবাহের কথা? আজ আমার দাদু ভাই যখন বিয়ের জন্য পাগল হয়েছে, এই বিয়ে ভুলানোর জন্য আমার কাছে বুদ্ধি আছে। নিয়ে আসবো ওই কনকশ্বর থেকে একটি গিরিবাজে পায়রা, পায়রা নিয়ে এসে আজ আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দিব। ওই পায়রা ফেলে খেলাধুলায় বদ্ধ হয়ে যাবে, আর খেলাধুলা করতে করতে 10টি বৎসর পেরিয়ে যাবে, আরে আমার দাদু ভাই বিয়ের কথাও ভুলে যাবে। তাই হবে মন্ত্রী কাকা, তাই যেন হয়। আপনি ছুটে যান এই মুহূর্তে উড়িষ্যার কটক শহরে, যত টাকা লাগে আপনি নিয়ে যান, অর্থের বিনিময়ে নিয়ে আসুন স্বর্ণগিরিবাস পায়রা। সেই পায়রাতে খেলাধুলোতে মত্ত হয়ে থাক আমার লখাই, ভুলে যাক বিবাহেরই কথা। তুমি আর বিলম্ব নয়, এই বনে ছুটে আমি কনক শহরে, ওই কনক শহর থেকে গিরিবাজে বেড়া নিয়েছে আমার দাদু ভাইয়ের হস্তে আমি তুলে দেব, তুলে দেব। ওই তো যেন মন্ত্রী কাকা আমার ছুটে চলেছে উড়িষ্যার কটক শহরে স্বর্ণগিরিবাস পায়রা নিয়ে আসার জন্য। ওরে বেটিকানি, তুই যে ছলনা করতে চলেছিস তা কোনদিন তোকে আমি ব্যর্থ হতে দেব না, কোনদিন সফল হতে দেব